ওকে, আচ্ছা দেখেন আমি এখানে কি লিখতেছি দেখেন তো একটু। এখানে আমি লিখবো হোম, HOME, কি হয়ে গেল? দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছি? আবার এখানে আমি লিখতেছি ফোন, PHONE, ফোন, কি হয়ে গেল দেখেন তো? স্যার এটা যে কোথা থেকে আসলেন আমরা দেখ মানে নেট আটকে গেছিল, আবার জানতো স্যার প্রথম থেকে। কিভাবে করলেন স্যার? এখনো তো যাই নাই, আপনাদের শুধু আগে বলতেছি। ওইটাই তো। জি স্যার আমরা দেখেন এখানে আমি যে ডবল ক্লিক করি, করার পর যা লিখবো তাই হবে। গ্রাফিক্স লিখলাম, এটা পুরোটাই কিন্তু ফন্ট, আমার কিন্তু এটা আইকন নয়। তো আমরা যদি এই আইকন আনতে চাই বা আইকন দিয়ে যদি আমরা কাজ করি, এখানে কপিরাইট ধরবে না, ঠিক আছে? তো এই কাজ করার জন্য আমার একটা ওয়েবসাইটে যাইতে হবে। ওয়েবসাইটের নাম ফন্ট অসাম। রাব্বি, জি স্যার। ফন্ট অসামের কথা বলছিলাম না? জি স্যার। ওকে, ওয়েবসাইটে আমরা সার্চ করব fontawesome.com, fontawesome.com সার্চ করলাম, এরকম একটা পেজ আসবে, ঠিক আছে? পেজ আসার পরে হ্যাঁ এখানে লেখা আছে স্টার্ট আইকন ডক সাপোর্ট প্ল্যান ব্লক। আমরা আসবো হচ্ছে স্টার্ট। স্টার্টে আসার পরে ইন্টারফেসটা এরকম একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পরে একটু নিচের দিকে আসবো, লেখা আছে দেখে আদার ওয়ে টু ইউজ, আর এখানে লেখা আছে ডাউনলোড এন্ড এখানে লেখা আছে ডেস্কটপ। এখানে যে ডাউনলোড লেখাটা আছে এটাতে আমরা যারা ওয়েবে কাজ করি, কোডিং এ কাজ করি তাদের জন্য এটা। আর যদি আমরা ডেস্কটপ মানে আমরা যদি ফটোশপ ইলাস্ট্রেটর বা ওয়ার্ডে নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের ইউজ করতে হবে ডেস্কটপ, ঠিক আছে? ওকে, এবার এখানে ক্লিক করি। ওকে, ক্লিক করার পরে আরেকটা ইন্টারফেস আসলো এরকম। এটা একটু নিচের দিকে আসি, এই যে লেখা আছে ডাউনলোড ফন্ট অসাম ফ্রি ফর দা ডেস্কটপ, ঠিক আছে? এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে জিপ ফাইল আসবে, ডাউনলোড ফাইল, তো এটা আমরা ডাউনলোড করে নিব। ওকে, ডাউনলোড হলো। এবার এটা শো করি। এবারে কি করতে হবে? ডাউনলোডটা আনজিপ করতে হবে। আনজিপ করার পরে লেখা আসবে হচ্ছে এই যে এরকম একটা ফোল্ডার আসবে, ঠিক আছে? জি মানে স্যার। জিপটা থাকলো না এক্সট্রাক্ট করে নিলাম আর কি। এটা ওপেন করব, আবার ওপেন করব। এরপর দেখেন এখানে তিনটা ফোল্ডার আছে। দ্বিতীয় ফোল্ডার যেটাতে লেখা আছে OTFX, এটা আমরা ওপেন করব। ওপেন করার পরে দেখেন এখানে তিনটা ফন্ট দেখা যাচ্ছে, একটু জুম করি, এই যে তিনটা ফন্ট না, এই তিনটা সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক এন্ড ইনস্টল। আমার যেহেতু ইনস্টল করাই আছে তারপর আবার দেই ইয়েস অল।
আমার ইনস্টল কমপ্লিট। ওকে, কেটে দেই। কেটে দেওয়ার পরে এই ওয়েবসাইটে একটু নিচের দিকে আসবো, একদম নিচে। নিচে লেখা আছে দেখেন আইকন। जी सर আইকনের নিচে লেখা আছে কি গ্যালারি। গ্যালারির নিচে লেখা আছে কি চিট শিট। चेंज চিট শিট, এটাকে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এরকম ফন্ট অসাম ফ্রি চিট শিট লেখা চলে আসবে। এরপর নিচে যখন আসবো দেখেন আমাদের কত আইকন। এটা অবশ্যই কিন্তু অনলাইন পেজ। ওকে, যদি আমরা ধরেন ধরেন যে ফোনের কথাটা বললাম, যে ফোনেরটা দিব, তাহলে এখানে একটা ক্লিক করব। ক্লিক যেই আইকনটাই দেবো ওখানে ক্লিক করলে দেখুন ওটা সিলেক্ট হয়ে গেছে। যেটাই নিচ্ছি ওটা সিলেক্ট করলেই, ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, লক, লক নিলাম। এবার রাইট ক্লিক অথবা কন্ট্রোল সি কপি করে নিলাম। এবার আমরা ইয়েতে আসি, সফটওয়্যার আসি। আসার পরে এখানে আমরা নরমালি পেজ করে দেব। টেক্সট টুল নিয়ে পেজ করে দেব। এরকম ক্রস চিহ্ন আসবে, এরকম ক্রস চিহ্ন আসবে যখন, তখন এখানে আমরা ক্যারেক্টারে লিখে দেব ফন্ট অসাম। ফন্ট অসাম আমি কয়টা ফন্ট ইনস্টল দিলাম? तीन सर তিনটা আছে কি? जी सर এই যে প্রথমটা দিয়ে দেখবো, দেখেন হয় নাই। প্রথমটা তিনটার যে কোনো একটা কাজ করবে, এগুলা রেগুলার তো হয় নাই। সলিড, এই দেখেন সলিডে আমার কাজ করছে। এটা কি আমার ফন্ট না আইকন? आइकन বলেন তো ফন্ট এটা। कौन से হ্যাঁ, এটা উপর রেখে নিলাম, এই যে এটা লক নিলাম। আচ্ছা, এখানে যদি আমি ফন্ট অসাম লেখা সিলেক্ট থাকা অবস্থায় যদি লক লিখি এ ও সি কে, লক, দেখেন আমার কি হয়ে গেল, লক হয়ে গেল। এখন এটাকে যদি আমি মডিফাই করতে চাই তাহলে কি করতে হবে? ক্রিয়েট আউটলাইন। যদি এটা আমার আইকন থাকতো তাহলে কি ক্রিয়েট আউটলাইন লেখা আসতো কখনো? ना মানে এক্সপান্ড করে নেব আর কি হ্যাঁ, না, যেগুলো টেক্সট এগুলোর জন্য আমাদের আসবে ক্রিয়েট আউটলাইন। এটা ফন্ট, দেখেন ক্রিয়েট আউটলাইন লেখা আছে। আমি যদি একটা স্ট্রোক নেই, লাইন নেই, এটাকে যদি স্ট্রোক দেই, দেখেন এটা কি আমার ক্রিয়েট আউটলাইন লেখা আসছে? না স্যার কারণ এটা তো আমার ফন্ট না। এটাকে ফন্ট না, এটাকে আমি অবজেক্ট করতে পারি। অবজেক্ট করতে গেলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এটা হয়ে গেল এক্সপ্যান্ড। অথবা এই লকটা যদি আমি রাইট ক্লিক করি, ক্রিয়েট আউটলাইন, এই যে হয়ে গেল ক্রিয়েট আউটলাইন। আবার যদি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেই, আমার ক্রিয়েট আউটলাইনটাই হয়ে গেল। চাইলে যদি আমার যদি কিছু একটু এডিট করার প্রয়োজন পড়ে, বা মনে করি যে হ্যাঁ মাঝ বরাবর একটা তালার মতন কিছু একটা দিব, সরি চাবির যে ছিদ্র আছে ওই রকম দেওয়ার পরে আমরা পাথফাইন্ডার থেকে ম্যানেজ করতাম। ওকে, দেখেন এটা আমার ছিদ্র হয়ে গেছে, হয়ে গেছে না? তাহলে কাজটা কি খুব কঠিন? না স্যার না স্যার। স্যার আমাদেরকে লিংকটা একটু ডিসক্রিপশন বক্সে দিন তো মানে চ্যাট বক্সে ওকে, কন্ট্রোল ভি। এটা হচ্ছে প্রথম সাইট, আর এটা হচ্ছে সি শিট, মানে একদম আইকনের সাইট। দেখেন দুটোই দিছি। অর্থাৎ এখানে যদি আমরা কন্ট্রোল এন এফ দিই তাহলে কি হবে? ফাইন্ড। ফাইন্ড হলো এখানে যদি আমি লিখে দেই ফোন পি
HONE ফোন। দেখেন ফোনের সংকেত করা আছে এখানে দুইটা কত 13টা। 13টা। তাহলে এখানে একটা একটা করে দেখি কোনটা আমি নেব। এই যে ফোন মানে এটা হেডফোন, এই হেডফোন। তাহলে স্যার এখান থেকে নিলে কি কপিরাইট ধরবে না নাকি স্যার? না, ও, আচ্ছা ঠিক আছে। আর আমরা তো ফোন আইকন বানাইতেই পারি। জি স্যার। গতকাল আমরা আইকন বানানো শিখছি না। জি স্যার। আজ একটা জিনিস দেখলাম যে আইকন ফন্ট আইকন আইকন আমরা কোথায় পাবো। জি স্যার। যদি আমাদের ফটোশপ বা ইলাস্ট্রেটরে আসার পরে এরকম আমাদের যা চাচ্ছি সেটা যদি না আসে, সেটা ফটোশপ হবে না তো, হবে তো না স্যার? হ্যাঁ ফটোশপে হবে। দেন আই দেন আই চলে আসছে। যদি কেন আসছে দেখেন, আমার উপরে কি সিলেক্ট করা আছে, ফন্ট অপশন সিলেক্ট করা আছে, এই জন্যই আই আসছে। যদি অন্য ফন্ট সিলেক্ট করা থাকতো তাহলে কি আসতো, হট চিহ্ন আসতো। ওই আসেনি কেন? দেখেন আমি পেস্ট করে দেই, দেখেন ক্রস চিহ্ন চলে আসছে। ক্রস চিহ্ন চলে আসছে। আবার যদি এটা সিলেক্ট থাকে, আবার কি করে সিলেক্ট করে যদি এখান থেকে ভাই ফন্ট অপশন সিলেক্ট করে দেই, তাহলে এটা আবার যোগ হয়ে যাবে। স্যার এটা স্যার কালার কি চেঞ্জ করা যাবে না স্যার? চেঞ্জ তো করা যাবে না। এটা লস, এটা লস না দিয়ে আমি হলুদ দেবো, হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। জি স্যার। আর এটা যে আমি যদি ক্রিয়েট আউটলাইন করে কাজ করি তখন কোন হবে, এই যে আবার চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটাও দিব, দিলাম, সমস্যা তো নাই আমার। জি স্যার। কিন্তু এটাকে আর ওই ফন্ট রূপে পাওয়া যাবে না, যেহেতু এক্সপ্যান্ড করছে এটা ফন্ট রূপে আমাদের আসবে না। বুঝছেন সবাই? জি স্যার বুঝছি স্যার। বুঝি নাই কে কে বলেন তো? না বুঝলে আমি আবার বলতেছি, আবার দেখে দিচ্ছি। জাস্ট খালি স্যার আমাদের কাছে ওটা ইনস্টল করে নিতে লাগবে, মানে তিনটা ফন্ট ইনস্টল করে নিতে লাগবে। তারপরে স্যার ওই আইকন থেকে আপনার যে শীট কি জানি চেঞ্জ শীট। জি স্যার চেঞ্জ। জি স্যার ওখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। তো এখন আমরা সবার কম্পিউটারে এটা ইনস্টল করি নাকি? জি স্যার। যার প্রবলেম হচ্ছে তাকে আমি দেখে দিচ্ছি, দেখে দিয়ে তারপর ক্লিয়ার করে দিচ্ছি, দেন আমরা অন্য কাজে নামবো। স্যার এই চেস্টের আচ্ছা 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 কারণ স্যার জি স্যার দেখছি। ওকে স্যার। ওকে fornawesome.com ঢুকলাম। ঢোকার পরে যে এখানে আইকন, এখানে লেখা আছে আইকনের আগেরটা স্টার্ট, স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে আমাদের পেজটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে একটু নিচের দিকে আসবো, এই যে এখানে লেখা আছে ডাউনলোড, পরে লেখা আছে হচ্ছে ডান সাইডে ডেস্কটপ, আমরা ডেস্কটপে ক্লিক করব। ওকে, ডেস্কটপে ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে ডাউনলোড ফর অসাম ফ্রি অফ দা ফর দা ডেস্কটপ, এখানে ক্লিক করার পরে এটা ডাউনলোড হবে। ওকে, ডাউনলোড হলো। হওয়ার পরে ওটাকে কি করতে হবে, ওটাকে স্যার এক্সপান্ড করব। জিপ আছে, না জিপ আছে, আনজিপ করতে হবে, আই মিন স্ট্রাক করতে হবে। স্ট্রাক করার পরে এরকম একটা ফোল্ডার আসবে ফর অসাম, এটার ভিতর ঢুকবো। এরপরে আবার এর ভিতর ঢুকবো। ঢোকার পরে 2 নাম্বার বা 3 নাম্বার যে অপশনই আসুক যেখানে লেখা আছে ওটিএফএস, ওই ফোল্ডারের ভিতর ঢুকবো। এরপর 3টা ফন্ট আছে, 3টা ফন্ট সিলেক্ট করে রাইট ক্লিক,
এন্ড Install. ইনস্টল। ইনস্টল। ইনস্টল হয়ে গেলে আমরা আসবো হচ্ছে আবার ওয়েবসাইটে আসি, একটু এখন নিচের দিকে আসি। দেখেন নিচের দিকে আইকন যেটা লেখা আছে প্রজেক্টের পরে কলামটা আইকনের নিচে লেখা আছে গ্যালারি, তার নিচে লেখা আছে Cheat চিট। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের সবগুলো আইকন চলে আসবে। এই দেখেন আমাদের সব আইকন চলে আসছে। স্যার দেখা এখানে যাচ্ছে? সার্চ বারটা কোথায়? সার্চ হ্যাঁ, বারটা সার্চ দিব স্যার, ওই বারটা কোথায় দেন? কন্ট্রোল এফ কন্ট্রোল এফ। এফ কন্ট্রোল এফ দিলেই আমার অটোমেটিক্যালি ওই একটা সার্চ বাটন চলে আসবে। মানে কন্ট্রোল এফ তো মানে এটা ফাইন্ড আর কি, জি স্যার। ফাইন্ড আউট করা। ক্লিয়ার সবাই এখন? জি স্যার। এখন কে বুঝি নাই বলেন, একটু কষ্ট করি তাহলে এটা আমরা অফলাইনে কাজ করতে পারবো মেবি। এরকম কপি করার পরে এটা কিন্তু আইকন, বাম সাইডে এটা আইকন, পরেরটা কিন্তু টেক্সট কি কয় লেখা। এই যে সাইকেল। এখন এরকম করে যদি আমরা একটা একটা করে ধরে ফন্টটা চেঞ্জ করে দেই, তাহলে ওটা কি লেখা সেটা চলে আসবে। আসতেছে কি? সবগুলা সিলেক্ট করে দেন করলে এগুলো মানে হবে? হ্যাঁ, সবগুলা সিলেক্ট করে করলে হবে না? সবগুলো সিলেক্ট কেমনে করবেন আপনি? করা যাবে না স্যার টিপ ধরে? খুব কষ্ট হয়ে যাবে। না স্যার, মনে করেন মিডলেরটা মানে সবগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে কোনো একটা টেক্সট দিয়ে দিলাম ওখানে। মিডলে আপনি কিভাবে সিলেক্ট করবেন সবগুলো বলেন তো আমাকে। স্যার শিফট ধরে, শিফট দিয়ে ক্লিক করে করে। হবে না তো, দেখেন ধরলাম, শিফট ধরে এটা ধরবো, হবে না। ওই যে ক্যালেন্ডারের টাইমে মনে আছে ক্যালেন্ডারের ঝামেলা, জি স্যার, জি স্যার। ওই ঝামেলাটা হবে। এখন আমরা যেটা করতে পারি একটু কষ্ট করে, যেমন দেখি একটা সিস্টেম ফলো করি তো কাজ হয় কিনা, আই এম নট শিওর যে হবে। ওকে, ফন্ট সাইজ দেই। আচ্ছা, অত 72 থাক, কন্ট্রোল ভি। না হচ্ছে না, যে বুদ্ধিটা করতে গেলাম ওটা হলো না। তবে যে কাজটা আমরা করতে পারি, এই যে পিছনে যে নাম্বারটা আছে এই নাম্বারের দরকার নাই, কথার কথা। এই নাম্বারটা আমরা কি করব, নাম্বারটা দরকার নাই। ধরে আমরা এরকম করে ধরবো, এগুলো ফেলে দিব, একবার ফেলে দিয়ে আসি এরকম করে পুরোটা। যদিও 10-15 মিনিট আধা ঘন্টা সময় লাগতে পারে। এরপরে এরকম ফেলে দেওয়ার পরে, সবগুলো ফেলে দেওয়ার পরে এটা ভাগ ভাগ করা যাবে। এটা সিলেক্ট করি, সিলেক্ট করে যে কোনো একটা ফোন দিব এখান থেকে, এটা স্যার দিই। নাম্বারটা ওকে, স্যার কি সাইকেল, স্লাইডে স্যার নাম্বারটা স্যার কিসের আসে স্যার? ওটা কোড নাম্বার ওখানকার, ও আমার আচ্ছা। দরকার নেই ওটা। এই যে এরকম করে নেই, নেওয়ার পরে সবগুলো নেওয়ার পরে কষ্ট করে যদি করতে পারি, করার পরে ধরেন আমরা পিডিএফ করে রাখলাম, পিডিএফ করে রাখলাম, যখন দরকার পিডিএফ ফাইলটা ওপেন করব, ওপেন করে ফাইন্ড করব, ফাইন্ড করে কন্ট্রোল এন দিয়ে এটা ফাইন্ড আউট করে নেব। চাইলে এরকম করে আমরা কিন্তু করতে পারি, যদিও আমাদের হয়তোবা সময় লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগতে পারে এটা সাজাইতে। আর যদি সাজাই নেই তাহলে আমাদের কখনো
মানে নেট না থাকলেও আর ঝামেলা হবে না, কারণ তো আমরা তো নেটে পাইয়ে গেলাম এটা, বুঝছে কি? জি স্যার হয়তো বা যে কাজটা আমাদের যে কাজটা করতে হবে, যদি আমরা ওই নাম্বারটা না চাই, কোডটা যদি না চাই, তাহলে এরকম এই দুটা করে নিতে হবে, সিলেক্ট করে, সিলেক্ট, কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট, এরকম করে। স্যার সবগুলা কি এক্সপান্ড করে করা যাবে? না না, এক্সপান্ড করলে তো হবেই, কিন্তু এক্সপান্ড করলে তো আপনি আর ইয়ে পাবেন না, আপনি সার্চ দিলে তো আর পাবেন না। ও, তখন আইকন গুলো ধরে ধরে আনতে হবে। তখন আইকনটা ঝামেলা করবে তখন। তখন ওইটা এআই ফাইল হিসেবে সেভ করতে হবে, পিডিএফ করা হ্যাঁ, যাবে। এআই ফাইল নিয়ে না আসতে হবে, এক্সপান্ড ওখান থেকে করলেও তো ধরে ধরে পিডিএফ করা যাবে, তাতে তো সমস্যা নাই। সমস্যা হচ্ছে আমাদের ইন ফিউচারে যাতে আমরা কাজে লাগাইতে পারি সেভাবে কাজ করব। আমি যে ওইটা দেখালাম, আমরা যদি এরকম একটা একটা করে কষ্ট করে ধরে ধরে করতে পারি, বড় জোর আধা ঘন্টা 1 ঘন্টা টাইম লাগতে পারে, এই জিনিসটা আপনার সারা জীবন কাজে লাগবে। পিডিএফ করার পরে যখন এটা লিখে সার্চ দিলেন, চলে আসলো, পরে খালি এটা কপি করে নিলেন। হুম। মানে আমি এটা লাস্ট ইউজ করছিলাম অনেক দিন আগে, তখন এত রেস্ট্রিকশন ছিল না, আমি ওটা ওয়ার্ডে নিছিলাম, ওয়ার্ডে নেওয়ার পরে এরকম সিস্টেম করে নিছিলাম, পরে ওই ফাইলটা আমি আর পাচ্ছি না। এখান থেকে স্যার ইজি ওয়ে স্যার, মানে স্যার পারবো স্যার, এগুলা যেগুলা দিছেন প্রত্যেকটাই পারবো মোটামুটি সহজে। এটা স্যার অন্য কালার, এটা আমি এসে থেকে নিছি তো, যে 17 থেকে স্যার কাজ করছি, আর এটাতে এটা 20-এ কাজ করছিলাম, পারবো স্যার এগুলা। ওকে, বিজয় আছে কি? বিজয়, শুনতে পাচ্ছি? হ্যালো, শুনতে পাচ্ছেন কি সবাই? জি স্যার পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি। বিজয় আসছে কি? বিজয়, বিজয় আসছে কি? স্যার প্রথমে তো ছিল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে না। স্যার কারেন্ট টাইম চলে যেতে পারে স্যার, ওকে, যদি আসে থাকে। কিসমতারা, রিপন, এরপর সাইমা আসছে কি? সায়মা নাই। আচ্ছা নাই। ইমন প্রেজেন্ট, মেহেদি প্রেজেন্ট, রাব্বি প্রেজেন্ট, তারপরে হযরত আলী প্রেজেন্ট, সুমন প্রেজেন্ট, রাজীব প্রেজেন্ট, জুয়েল প্রেজেন্ট, মোমিন প্রেজেন্ট, রোশন প্রেজেন্ট, খাজা আলমগীর অ্যাবসেন্ট, এরপর হচ্ছে শাওন প্রেজেন্ট, তানভীর প্রেজেন্ট, আকমান প্রেজেন্ট, ব্রত প্রেজেন্ট, শরীতোষ প্রেজেন্ট, ওকে, অন্তর প্রেজেন্ট, তারিকুল প্রেজেন্ট। আচ্ছা, যারা যারা অ্যাবসেন্ট তারা বললেই তো হয়, তাই না? জি স্যার, কি বলবো স্যার? যারা অ্যাবসেন্ট তারা কবে যে আমরা অ্যাবসেন্ট। তাহলে তো প্রেজেন্ট দেওয়াটাই ভালো স্যার, অ্যাবসেন্ট দেওয়ার থেকে। এই যে 2 জন অ্যাবসেন্ট। স্যার হ্যাঁ, আমি শরীফ ঘোষ বলতেছি স্যার, এদিক কারেন্ট নাই স্যার। কে? আমি আমি কিন্তু স্যার ছিলাম স্যার, আমাকে দিয়ে কি করলেন? ও শরীতোষ রয়। স্যার, মোবাইল থেকে হ্যাঁ, স্যার আমাদের পরীক্ষা কয় তারিখে হইতে পারে? জানি না। বলবেন না স্যার, আপনি তো স্যার জানেন। আপনার কাছে আমার রিকোয়েস্ট আছে। একটা বলে ফেলেন, আপাতত বলেন না। একটাই স্যার, অ্যাসাইনমেন্ট গুলা কিন্তু অবশ্যই আপনি দেখবেন, আপনি মার্ক দিবেন। হ্যাঁ, কাম খাইছে, তাহলে শেষ। কোন অ্যাসাইনমেন্ট? ওই যে যেগুলো আমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আপনি ক্লাস দেন, অ্যাসাইনমেন্ট গুলা
ওগুলো ও লেলে তো আমি দেখছি, দেখে রাখছি কবে, মার্ক নাম্বারও করেন। দেওয়া শেষ। স্যার আমি চোখ বন্ধ প্রতিদিন করে চেক মার্ক করি। দিয়ে দিয়েন। চোখ বন্ধ মার্কও করে দিয়ে mark দিছি। দিলে সমস্যা। স্যার আমরা দেখা পাবো না? হ্যাঁ দেখতে পাবেন, পাবলিশ করি নাই এখনো। একটু পাবলিশ করে দেন না স্যার, দেখি, আনন্দ হোক, অনেকে আনন্দ পাবে, অনেকে কষ্ট পাবে। না স্যার, আমি মতো কাজে জমা দিনি স্যার, কি যে হইছে আর উপর জানে। আচ্ছা, ইউআই ইউএক্স ডিজাইন সম্পর্কে আমাদের কারো কি কোনো ধারণা আছে? নাই। না স্যার। থাকার কথা, থাকার কথা। নাই স্যার, আমারও নাই। জোর করে চাপাই দিলে স্যার ধারণার আছে, কিন্তু এমনিতে নাই। তরিকুল, আপনারও নাই? ওনার আছে, ক্যাপ্টেন অফ পূর্বাসন আছে। ওকে, ইউআই তে হয় ইউজার ইন্টারফেস আর ইউএক্স তে হয় ইউজার এক্সপেরিয়েন্স। শুনতে পাচ্ছি সবাই? জি স্যার। শুনছি, কিন্তু স্যার মাথার উপর দেখছে। ওকে, ইউজার ইউআই কি বলে? হচ্ছে, হ্যাঁ, ইউআই তে কি? ইউআই তে ইউজার ইন্টারফেস। আর ইউএক্স? দেখা যাচ্ছে? জি স্যার। ইউজার ইন্টারফেস আর একটা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। তো এই দুটা ইউজার, ইউআই আর ইউএক্স, এই দুটার পুরো মিনিং জানার পরেও আমাদের কি কোনো ফিল আছে যে এটা এটা হতে পারে? বুঝছেন কি আমার কথা? না স্যার, বুঝতেই পারিনি, মানে স্যার আপনি ওকে, বুঝতেই পারিনি। রিজিউমের কথা আচ্ছা, বলতেছেন? ফটোশপ, রিজিউমে হ্যাঁ আসবে বুঝি নাই। স্যার, সিভির ক্ষেত্রে কি এই কথাটা আসবে যে ইউজার ইন্টারফেস আর এক্সপেরিয়েন্স দুইটা, এটা সিভিতে আসবে না? না, আমি ইউআই সম্পর্কে আপনাদের আলোচনা করছিলাম এর আগে, আপনাদের মনে নাই। আমি আলোচনা করছিলাম কিন্তু আপনাদের মনে নাই। হয়তো বা স্যার আমরা খালি ভুলে যাচ্ছি স্যার, বিশেষ করে আমি। কি যে স্যার, মানে মাথাটা যে কি হয়েছে আমারই এরকম না, সবারই তো, বুঝি না স্যার। আগের কাজগুলা স্যার না দেখলে ভুলে যাই, কি যে। এই যে আমি ধরেন ফটোশপ চালু করলাম, এটা কি ফটোশপ? স্যার এটার কথা বলছেন, এবার মনে আসছে স্যার। এটা ফটোশপ। তারপরে এটা কি ফেসবুক? ফেসবুক। ফেসবুক। স্যার এটা ইউআই। এটাই হচ্ছে ইউআই। ওটা তো বুঝলাম। তাও বোঝেন নাই? জি স্যার, বুঝছি। ভিতরে ঢুকলে স্যার কি বললেন? এক কথায় আমরা কোনো সফটওয়্যার বা ব্রাউজার যেটাই ওপেন করি, প্রথম যে পেজটা আছে ওটাই হচ্ছে ইউজার ইন্টারফেস। জি স্যার, ইউজার ইন্টারফেস। আর আমি সম্ভবত আপনাদের বলেছিলাম যখন আমি ফটোশপ না ইলাস্ট্রেটরের ক্লাস নেই ফার্স্টের দিকে, যে সফটওয়্যার চালু করার পরে যে জিনিসটা দেখা যায় এটার নাম হচ্ছে ইউজার ইন্টারফেস বা ইউআই। মনে পড়ছে কি? জি স্যার। জি স্যার। জি স্যার, মনে পড়ছে। যে আমি বলি নাই বলে?
না কে স্যার বলছে বলেন বলছিলেন, একবার। আমরা তো ভুলে বলছিলেন স্যার বলছিলেন স্যার। মেমোরিতে না একটু বলছি, এটা তো আমার মনেই আছে, কারণ আমি কখনো ক্লাস শুরু করলে সর্বপ্রথম যখন আমি ফটোশপ বা ইলাস্ট্রেটর চালু করি, সর্বপ্রথম ইউআই সম্পর্কে একটু বলি। ওকে, আমরা যে পেজটা দেখতেছি এটা হচ্ছে ইউজার ইন্টারফেস ইউআই। তাহলে ইউএক্সটা কি? ভুলে গেছি স্যার ওটাও। ইউএক্সটা হচ্ছে, এই যে ধরেন আমি এই যে এখানে কাজ করতেছি, এই যেগুলো বের করলাম না, এই যে সবগুলো আমার ওপেন হয়ে গেছে টুলস, তাই না? জি স্যার। সব টুলস সব ওপেন হয়ে গেছে, এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। অর্থাৎ আরেকভাবে বোঝাই, সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ কি? বাড়িঘর নির্মাণ, রাস্তাঘাট, এগুলাই। সিভিল ইঞ্জিনিয়ার কখনো বাড়ি ঘরও বানায় না, ওই রাস্তাঘাটও বানায় না। কি বললেন স্যার আপনি? আমি মনে হয় সিভিল ইঞ্জিনিয়ারের কথা না কি বললেন? ডিজাইন করে, হ্যাঁ, তারপর সিভিল ইঞ্জিনিয়ারদের সাধারণত পর্যবেক্ষণ কাজটা করে। কি হয়? স্যার কাজটা পর্যবেক্ষণ করা, ডিজাইন করা ইঞ্জিনিয়ারের কাজ। ইঞ্জিনিয়ার কাজ, উনি একটা নকশা করে দিবে, নকশা করার পরে ওই অনুযায়ী মিস্ত্রিরা বা সাব কন্ট্রাক্টর বা সাব ইঞ্জিনিয়ার সাথে থেকে বা ইঞ্জিনিয়ার সাথে থেকে অন্যজনক দিয়ে ওই কাজটা করে নেবে, তাই তো? জি স্যার। স্যার ডিজাইনটা করবে স্যার আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, আর সিভিল ইঞ্জিনিয়ার স্যার ওইখানে ওই ডিজাইনটা ফলো করে স্যার স্ট্রাকচার ডিজাইনটা করবে। ডিজাইনটা করার পরে স্যার আপনার হলো মিস্ত্রিদেরকে দিয়ে বা কন্ট্রাক্টরকে দিয়ে স্যার ওই জিনিসটা করে নেবে আর কি। ওটা কি ইঞ্জিনিয়ার করতে পারে না? কোনটা স্যার? মানে আচ্ছা, স্যার তাহলে এখানে দুইটা আমাদের ইঞ্জিনিয়ারের কথা আসলো, একটা হচ্ছে আর্কিটেক্ট আর একটা হচ্ছে সিভিল। স্ট্রাকচার। সিভিল। ওকে, আচ্ছা আমরা আর্কিটেক্ট ওখান থেকে বাদ দেই আপাতত আর্কিটেক্ট ওখান থেকে বাদ দেই। যে সিভিল যে ইঞ্জিনিয়ার, সে একটা বাড়ির নকশা করবে, নকশা করার পরে আমাদের মিস্ত্রিদের হাতে দিবে বা সাব কন্ট্রাক্টরদের হাতে দিবে, কন্ট্রাক্টর হাতে দিবে, তারা ওটা বাস্তবায়ন করবে, রাইট? এটাই তো ঠিক। এটার নাম হচ্ছে ইউজার ইন্টারফেস ইউআই। এবার আসে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। এই যে বাড়ি ঘর নির্মাণ করার পরে রং করা থেকে শুরু করে আসবাবপত্র, ফার্নিচার, কোথায় খাট, কোথায় আলমারি, কোথায় ড্রেসিং টেবিল, কোথায় ওয়ার্ডরোব বসবে, কোথায় টিভি বসবে, এই কাজটা কার? ইউজার এক্সপিরিয়েন্স। ইন্টেরিয়র ডিজাইনার। এটা হচ্ছে আর্কিটেক্টের কাজ, যারা রুম ডেকোরেশন করে, তাই না? ইন্টেরিয়র ডিজাইনার, এটা হযরতের কাজ স্যার। এটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনারের কাজ। জি স্যার। ইন্টেরিয়র ডিজাইনাররা কি করে? ওই ঘরের ভিতর কোথায় কি বসাইলে সৌন্দর্য হবে, সে কাজটা কার? ইন্টেরিয়র ডিজাইনার। ইন্টেরিয়র ডিজাইনার। এই কোথায় কি বসাইলে সুন্দর হবে, লোক সমাজ দেখলে খুব পছন্দ করবে, হ্যাঁ হ্যাঁ এটা খুব একটা ভালো কাজ করছে, অনেক সুন্দরভাবে সাজায় গোছায় রাখছে, এই সাজানো গোছানো জিনিসটাই হচ্ছে আমার ইউজার এক্সপিরিয়েন্স। স্যার আমাদের বাসায় ইন্টেরিয়র ডিজাইনার হলো মা। এটা মোটামুটি সবার বাসায়। এটা খাট খান বসাও, এটা চেয়ার, এটা টেবিল। তাহলে কি আমরা ইউআই আর ইউএক্স টা বুঝতে পারলাম? ইয়েস। জি স্যার। এর চাইতে মনে হয় আমি সহজ ভাবে আর বলতে পারবো না। জি স্যার।
এখন আসি তাহলে আমাদের কি কাজ ইউআই ইউএক্স এর। ওকে, আমরা যদি কোনো একটা অ্যাপস ডিজাইন করি, অ্যাপস এর কাজ, ধরেন ফোনের অ্যাপস, উপরের যে লগইন পেজটা আসবে এটার নাম ইউজার ইন্টারফেস। এরপর লগইন করার পরে ভিতরে যখন ঢুকলাম, যেমন আমরা অনেক অ্যাপস আছে, ভিতরে ঢোকার পরে অনেক কার্যক্রম, যেমন ধরেন রকেট, বিকাশ, এর ভিতরে মানে ঢোকার আগে এক রকম, ঢোকার পরে আরেক রকম না? ঢোকার পরে যেগুলো জিনিস, হ্যাঁ, ঢোকার পরে যেগুলো জিনিস দেখি এটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। ওকে, এটা হতে পারে কোনো অ্যাপস দিয়ে, আবার হতে পারে কোনো ওয়েবসাইট। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কোনো একটা অ্যাপস এর মোবাইলের মাধ্যমে করব, যে মোবাইলের জন্য এই অ্যাপসটা, ঠিক আছে? কই যাবা? ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা যখন পেজটা, নতুন একটা পেজ নেই, হ্যাঁ ভিডিও করতে বলেন। ভিডিও তো হচ্ছেই, ওটাই আর কি স্যার বলে অন্তত দিলাম। ভিডিও করতেছে, ঠিক আছে। অন্তত ভিডিও হচ্ছে না? জি স্যার, জি স্যার। আপনি যখন ইউআই আর ইউএক্স এর কাজ বলতে শুরু করছেন তখন থেকে স্টার্ট করে দিয়েছি স্যার। হতে পারে, আমি জানি না, আমি দেখিনি। যখন আমরা আমাদের যারা আপডেট ভার্সন চালাচ্ছি, আমরা নতুন যখন আমরা ডকুমেন্ট নিচ্ছি, অন্যরকম একটা পেজ আসতেছে, তাই না? বা আসে, ওখানে লেখা আছে ওয়েব, ফোন, প্রিন্ট, ফিল্ম, আর কি কি জানি লেখা আছে, আমার মনে নাই। যখন আমরা নতুন একটা পেজ নেই, তা ওখানে ধরেন আমরা যদি কোনো ইয়ে নেই, যেমন এই যে এরকম আছে প্রিন্ট, ওয়েব, ডিভাইস, ফিল্ম, বেসিক, আরজিবি, ব্লা ব্লা, অনেক। আমরা যদি আসি ডিভাইস, ধরেন আমরা কোনো একটা ফোনের জন্য এই কাজটা করব, এই দেখেন অনেক কয়েকটা ফোন আছে, ফোনের ইয়েটা দেওয়া আছে আইফোন, ওই মাপ অনুযায়ী আমরা এখানে কাজ করতে পারি। ধরেন এরকম একটা নিলাম, এই যে এটা আমি যে ফোনের করতেছি সেই ফোন অনুযায়ী এটা করা, ঠিক আছে? ওকে, আমরা যেহেতু আমরা এখন ফোনের কোনো ইয়েই করব না, আমরা একটা ফ্রি হ্যান্ড করে দেখি। ফ্রি হ্যান্ড বা এখানেও করতে পারি। এটা কি ছিল, কি ফোন? আইফোন 5 সম্ভবত, তাই না? শুনতে পাচ্ছি কি সবাই? ওকে, ধরেন আইফোন বাদ দিই আমরা, যে ধরেন যে কোনো একটা ফোন ডিভাইস আর কি। তো এটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার নেই, বরাবর নিলাম। নেওয়ার পরে এখনকার ফোন সবগুলোই কি ফুল টাচ, তাই না? ফুল টাচ না, এরকম মানে কোনো বাটন নাই, বলা যায় কোনো বাটন নাই। ওকে, আমরা ফোনেরই একটা অ্যাপস ডিজাইন করব। ওকে, এরপর কি থাকতে পারে এর সাথে? মিডল, আচ্ছা এইভাবে না নিয়ে এটা নেই,
ওকে, এখন দিন যত যাচ্ছে নচ তত ছোট হয়ে যাচ্ছে, তাই না? এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এটা মেডেল করি, মেডেল হইলো পুরোটা সিলেক্ট করি অ্যান্ড পাথ ফাইন্ডার থেকে আমরা কি নেব, পাথ ফাইন্ডার থেকে ম্যানেজ করে দিই। এই যে আমার কেটে গেল। তারপর স্ট্রোকটা অফ করে দেই। ওকে, তো এটা আমি আগে একটা কপি করে রাখি যাতে আমাদের পরবর্তীতে কাজে কোনো ডিস্টার্ব হলে ওটা দিয়ে কাজ করতে পারি। ওকে, এইরকম হলো। হওয়ার পরে আমার কি লাগবে, স্ক্রিন লাগবে একটা, তো একটা ইমেজ নিয়ে আসি আমরা। দেখতে পাচ্ছি কি সবাই? জি স্যার। ওকে, এই একটা ইমেজ নিয়ে আসলাম। ইমেজ, ওকে, ইমেজটাকে একটু দেখি ইলাস্ট্রেটরে চেঞ্জ করা যায় নাকি ইমেজটা। নিলাম, কাটলেন যে কিভাবে বুঝলাম না, এটা কারেন্ট কি আছে স্যার লাইন? কোথায় কাটা? এই যে ফোনটা এখানে কাটলেন না, জি স্যার, হ্যাঁ ওটা। এখানে? জি স্যার, জি স্যার। এটা তো এখান থেকে যে ইয়ে নিছি, রেক্টেঙ্গুলার নিছি, রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিয়ে পাথ ফাইন্ডার থেকে কেটে দিছি। ও স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, পারবো তাহলে। ওকে, এবার এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ইফেক্ট, এরপর ব্লার এন্ড গসিয়ান ব্লার। ওকে, ওকে, এরকম হলো। হওয়ার পরে ডট পরে নেই, এটা যেহেতু কাটবো এটা উপরে, এটা উপরে নিই, নিলাম, ক্লিক, ক্লিপিং মার্কস। ওকে, এরপর এটা আবার নিয়ে আসি কপি করে, এটাতে একটা কালার দেই, হলুদ কালার। ওকে, হলুদ কালার দেওয়ার পরে এটা এর উপরে বসায় দেই, উপরে বসায় দেই, দেখি কি আসে রেজাল্ট। এখন এখান থেকে অপাসিটি কমায় দেই, দেন অন্যরকম একটা লুক আসছে না? এটা কি বোঝা যাচ্ছে এটা যে একটা ইমেজ? না স্যার, না স্যার। বোঝা যাচ্ছে না, না? ওকে, বা এখান থেকে এটার যদি একটু অপাসিটি কমায় দেই, ধরো ফোনটা দাও, ফোনটা নিয়ে যাও। ক্লাস নিচ্ছি, কথা বলো, ফোন দিচ্ছি। ওকে, সবাই শুনতে পাচ্ছি? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, জি স্যার। পুরোটাই গ্রুপ করে দিলাম।
গ্রুপ করে দেওয়ার পরে এখানে আমার কি কি লাগবে বলেন তো? শুনতে পাচ্ছি কি সবাই? জি স্যার। সেলফি ক্যামেরা লাগবে স্যার। ওকে, সর্বপ্রথম এটা যেটা করবো সেটা হচ্ছে লক করে দেব। লক করে দেওয়ার পরে আমার কি একটা ফোনে কি কি থাকতে পারে? কন্ট্রোল আর দিয়ে রোলার নেই, বা একটু ওকে, যেহেতু এটা নচটা অনেক ছোট নিয়েছি বা একটু ইয়ে করে নেই, এই বরাবর থাকবে। এখান থেকে একটু বেজেলটা বাদ দেব। ওকে, লক করে দেই। আমার ফোনে থাকবে প্রথমে নেটওয়ার্ক। আচ্ছা, আমাদের কি এখানে নেটওয়ার্ক আছে দেখি শিটে? আছে স্যার। নেটওয়ার্ক কই? হুম, এই যে সিগন্যাল কপি করে নিলাম। তারপর আসার পরে টেক্সট প্যারাগ্রাফ থেকে আমরা ফন্ট অসাম আগে সিলেক্ট করে দেই যাতে ডিস্টার্ব না হয়। ওকে, ক্লিক, কন্ট্রোল ভি। নেটওয়ার্ক চলে আসলো। নেটওয়ার্কের পর আর কি কি থাকতে পারে? স্যার ব্যাটারির চিহ্ন। ব্যাটারির চিহ্ন থাকতে পারে। ব্যাটারি ফাইন্ড করি। প্রথম দেই হচ্ছে ওয়াইফাই। এই যে ওয়াইফাইটা নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এরপরে লক। এই যে লক, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। স্যার এটা কি নেটওয়ার্কের নিলেন না স্যার? কি প্রথমেরটা? হ্যাঁ প্রথমে যেটা নিয়েছেন ওটা তো নেটওয়ার্কের না? হ্যাঁ, সিগন্যাল। হ্যাঁ ওকে, ঠিক আছে তাহলে স্যার। ওকে, লক। তারপরে দেখেন ভাই যে ডান সাইডে এখানে কিন্তু আমাদের শো করতেছে কই কই এই জিনিসটা আছে আর কাছাকাছি। এখান থেকে আমরা আরেকটা জিনিস নেই। এই যে ঘড়িটা নিতে পারি, অ্যালার্ম আর কি, কন্ট্রোল ভি। আচ্ছা, হেডফোনও নেওয়া যায়, হেডফোন। তারপরে ব্যাটারি নয় আমরা বানাচ্ছি। ওকে, প্রত্যেকটা ধরার পরে ক্রিয়েট আউটলাইন,
এটা ছোট করে নেই। এখানে বসে দেই। ওকে, যদি আমার ফোন দুইটা থাকে, দুই সিম, দুইটা দিলাম। তারপর এখানে আমরা দিতে পারি এটা। তারপর সবগুলো অ্যারেঞ্জ করে করতেছি। স্যার অ্যালার্ম সাধারণত রাইট সাইডে থাকে সাধারণত। রাইট সাইডে, ওকে দিলাম অ্যালার্ম। এখন আমরা ব্যাটারি বানাই। চোখটা একটু বাড়ায় দিই। ওকে, তারপর এক্সপান্ড করি, ডাইরেক্ট সিলেকশন টুল। ওকে, তারপর আরেকটা নেই, ওকে, মিডল করি। ডাইরেক্ট সিলেকশন টুল ধরি, একটু রাউন্ড করে দিই। ওকে, পুরোটাই নেই, নেওয়ার পরে এখান থেকে পাথ ফাইন্ডার থেকে একটা ইউনিট করে দিই, একটা হয়ে গেল। ওকে, এটা সিলেক্ট করে ছোট করে দিই। এখানে থাকলো, এখানে থাকলো। এগুলো আমরা অ্যালাইন করে দিই। ওকে, ওকে, তারপর আরেকটা টেক্সট নেই, নর্মাল একটা টেক্সট নেই। ওকে, ওকে, স্যার ওটা ব্যাটারিটার উপরে দেওয়া যায় না অন্য কালার দিয়ে, মানে সাদা কালি দিয়ে? এখানেও তো আমরা দিতে পারি এর উপরে। জি স্যার ওটাই আর কি। না, এটা তো ডিপেন্ড করবে আমাদের উপরে যে আমরা কিভাবে সাজাচ্ছি। জি স্যার। হ্যাঁ, এটা তো তাইলে আমরা, আচ্ছা এই ফন্টটা চেঞ্জ করি তো, আসলে বেশি বোল্ড মনে হচ্ছে। আচ্ছা এটা ভালো।
এখানেও দিতে পারি চাইলে, এই যে এর ভিতরেও তো আমরা দিতে পারি না ব্যাটারি মাঝখানে, জি স্যার, জি স্যার। যেমন আমার ফোনের ব্যাটারি মাঝখানে দেওয়া। আমারও ফোনের স্যার ব্যাটারি মাঝখানে দেওয়া আছে। ওকে, ওকে, এবার তিনটেই ধরি, চারটেই ধরি, ধরা লাইন করে দেই। ভার্টিক্যাল, হরিজন্টাল। ওকে, স্যার আমরা আইকনের কালার গুলো চেঞ্জ করতে পারবো না? অবশ্যই চেঞ্জ করতে পারবো, কেন পারবো না, যাচ্ছি মাত্র। তারপর কটা বাজে? পিএম দেন স্যার। পিএম স্যার। ও, আর এখন বাজে হলো রাত 3:47। ওকে। এরপর কালার গুলো একটু চেঞ্জ করে দিই। ওকে, হোয়াইট করে দিই, বা হোয়াইটই করে দিই। হোয়াইট করে দেওয়ার পরে এটার উল্টাই দিলাম। ওকে, এটাকে আবার এক্সপান্ড করি। হুম, ওটাই হয় কেন? এক্সপান্ড করি, এক্সপান্ড মনে হয় করি নাই। ওকে, হচ্ছে না কেন? আচ্ছা, ওখান থেকে ডিস্টার্ব হলে আমরা পাথ ফাইন্ডারে যাব, ডিভাইডেড করে দেবো, রাইট ক্লিক, এবার মনে হবে। হ্যাঁ, হয়েছে। পুরোটাই কি করছিলাম আমরা? হোয়াইট করছিলাম। ওকে, এটা ওকে, তাহলে ওয়াইফাইটা ওই রকম আমরা করে দিতে পারি। ওকে, দরকার নেই আমাদের। এরপর আর কি করা লাগবে? আমি কোন কোম্পানির জন্য করতেছি, আমার অ্যাপসটা কি সেটা করতে হবে। তার আগে আমাদের লোগো লাগবে, লোগো একটা বানাই নেই। উম,
ওকে, এখানে লিখি ওকে, আমার লোগো ওটা মিলে আমি গ্রুপ করে রাখি। ওকে, লোগোর পর কি লাগবে? ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হলো? কপি ফ্রন্টে পেস্ট। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। হোয়াইট কালার করে দিলাম। তারপর পুরোটা সিলেক্ট করার পরে এখান থেকে অবশ্যই দিই। ওকে, কপি করে নিয়ে আসি। এখানে চাইলে আমরা যদি আগের অ্যাকাউন্ট থাকে বা পরে অ্যাকাউন্ট যদি নতুন অ্যাকাউন্ট যদি হয় তাহলে আমরা, আচ্ছা ছবি দেওয়ার দরকার নেই, এখানে আমরা নতুন অ্যাকাউন্ট খুলতেছি। তারপর ওকে, এখানে লিখবো কি বলেন তো? ইউজার নেম, ওকে, এখানে দিই, এখানে দিয়ে হচ্ছে ওকে, আচ্ছা এই দুটো একটু আমরা অপাসিটি কমাই দিই।
তারপর এগুলো একটু অ্যালাইন করে নেই তিনটা। ওকে, ওকে, পরে আমরা অ্যালাইন করে নিচ্ছি। পুরোটাই ধরি। ওকে, কন্ট্রোল অল্টার 2 পুরোটাই সিলেক্ট এন্ড সিলেক্ট অ্যালাইন করবো এটার সাথে। মিডল, একদম আমার মিডল বরাবর বসে গেল। ও আচ্ছা, এদিকে বেশি সরে যাওয়ার লোগোটা পর মনে হচ্ছে বসেনি মিডিলে, এটা লোগোটা মনে হচ্ছে। জি স্যার। এখন বসবে। এটা ক্রিয়েট আউটলাইন করা ছিল না, এই জন্য এই অংশটা বেশি ছিল এই সাইডে। ওকে, এবার ইজিলি বসে যাবে। ওকে, এবার ঠিকঠাক বসে গেছে। ওকে, এরপর যদি আমার ফোনের জন্য যেহেতু করতেছি ফোন লগ ইন বা ফোন অ্যাপস, এরপরে চাইলে এখানে আমরা বাটন দিতে পারি। একটা বাটনই দিই। যদি দিতে চাই, আর দিতে না চাইলে তো কথাই নাই। অ্যালাইন, ওকে, অ্যালাইন করলাম। ওকে, আবার ইউআই রেডি। এখানে আমি এটা হচ্ছে ইউজার ইন্টারফেস। ওকে, তারপর পুরোটা সিলেক্ট করি, কন্ট্রোল পি। ওকে, পরের পেজ যাওয়ার পরে কেমন হতে পারে করে দিই আগে।
ওকে, না লগ ইন করার পরে পার্সনের ছবি বা এখানে নাম থাকলো, তারপর লোগোটা বসাই, এখানে থাকলো। ওকে, এটা কিন্তু আমার সেকেন্ড পেজ করতেছি। ওকে, কন্ট্রোল ডি। ওকে, ওকে, ওয়াই, ব্যালেন্স থেকে ফন্ট, কন্ট্রোল ওয়াই। স্যার হ্যাঁ, কন্ট্রোল ওয়াই তে যেন কি হয় মন ভুলে গেছি। শুধু আউটলাইন। ও ইয়েস স্যার। আচ্ছা, এটার দরকার নাই, এরকম আসলো। ওকে, কন্ট্রোল ডি। কন্ট্রোল টু।
এখানে আমরা যে কাজটা করতে পারি, ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, ভি, ফন্ট অসম, ওকে।
বোঝা যাচ্ছে? জি স্যার যাচ্ছে। জি স্যার। তাহলে ইউআই ইউএক্স ডিজাইন কি আমরা সবাই বুঝতে পারছি এবার? জি স্যার। জি স্যার। কঠিন মনে হচ্ছে? স্যার। হ্যালো, স্যার হ্যাঁ বলেন। এই যে ইউআই ইউএক্স এর চারপাশে যে একটা বর্ডার দিলেন, এই যে বর্ডারটা, এটা জি স্যার, ওই বর্ডারটাকে কাটাটা আরেকবার দেখা দিবেন। বর্ডার কাটা কি? এই যে ওকে স্যার, পারবো স্যার। এই পুরোটা ডিজাইন মিলেই পুরো ডিজাইনটার নাম হচ্ছে ইউআই ইউএক্স। আমি যেভাবে প্রথমে আপনাদের বর্ণনা দিলাম ইউআইটা কি ইউএক্সটা কি, তার সাথে কি এই কাজের মিল আছে? জি স্যার, জি স্যার, জি মিল স্যার আছে। আছে স্যার, আছে স্যার। আমি এটা ইউআই করলাম, এরপর ইউজার পেজ প্রথম পেজ এরকম আসলো, সেটিংস মনে করেন যে লগইন করে থাকবে তার কাছে থাকলো, লোগো থাকবে, সার্চ থাকবে, যে কোনো একটা প্রোডাক্ট নিল, অনেক জিনিস আছে কথার কথা। এখন যেটা ওপেন করবে সেটা আরো বড় হয়ে যাবে, বিস্তারিত আসবে, বিষয়টা যেমন আমি ধরেন এরকম করে থিঙ্কিং করলাম এই মুহূর্তে। জি স্যার, জি স্যার। এটাতে ধরেন কোন একটা অ্যাপস ডিজাইন হলো, এরপরে যদি কোনো ওয়েবসাইট হয় তাহলে ধরেন আমাদের ওয়েবসাইটের মাপ নিয়ে করতে হবে, এরকম। তো এখন যেটা করবেন আপনারা, প্রথমে আমার এই ডিজাইনটা হুবহুব করার চেষ্টা করবেন সবাই। হ্যাঁ, এরপরে বাসায় যখন থাকবো আমরা, তখন নেটে সার্চ করে ধরে আরো 5-10টা ডিজাইন হুবহুব কপি করব। কপি করার পরে 11 নাম্বার বা 12 নাম্বার কাগজ থেকে আমরা নিজের মতন করে করব। তাহলে দেখবেন আমরা যে কোনো ডিজাইন ইজিলি করতে পারতেছি। এই জিনিসটা অবশ্যই আমরা মাথায় রাখবো। জি স্যার। এই জিনিসটা দেখেন, এখানে যে মনে হচ্ছে আর নিচে কিছু যেন একটা আছে ওয়ালপেপার, আমাদের ফোনের ওয়ালপেপার বা ইয়েটা এরকমই কিন্তু দেখতে মনে হয় অনেকটা। জি স্যার। তো আশা করি আমরা সবাই বুঝছি জি স্যার, ক্লাসটা। বুঝছি। তো এখন আমরা বিশেষ যাব হচ্ছে ব্রেকে, ব্রেকের পর আসে এটাই করব আমরা। ওকে স্যার। জি স্যার। পারবো না? পারবো স্যার। জি আচ্ছা, স্যার, চেষ্টা এখন করুন বলি, স্যার। এখন বলি তো কে কে বুঝি নাই। স্যার আমি একজন অদম। কে রাব্বি? স্যার আমি স্যার পরে আসছি, আমার কারেন্ট স্যার নাই তো স্যার, বারবার চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা স্যার প্রথমের দিকে দেখতে একটু লাগবে পারিনি। স্যার, তাছাড়া পারবো না। আমি স্যার এই 4টার সময় আসছি স্যার।
কি লেখা একটু শুনে আজকে নিধির জন্মদিন 19 হ্যালো, সবাই শুনতে পাচ্ছে কি? জি স্যার। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। যা শোনাচ্ছি স্যার। ওকে। মানে